আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আজকে কথা বলবো অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিষণ্ণতা নিয়ে। আমরা হয়তো অনেকেই জানি না যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিষণ্ণতা কী। কিন্তু আমরা অনেকেই মনের অজান্তেই আমরা মাথা ঠান্ডার ওষুধ বলে বিভিন্ন ওষুধ আমরা ফার্মেসি থেকে কিনে নিজেদের মাথা ঠান্ডা করছি। কিন্তু আমার এই সমস্যাটা ক্যার থেকে হচ্ছে, কেন হচ্ছে, এটা নিয়ে কখনো কোনো সময় কোনো সাইকিয়াট্রিস্ট বা মনোবিদ্যা বিভাগের ডাক্তার বা মেডিসিন কোনো বিভাগের ডাক্তারের শরণাপন্ন হই নাই। নিজে থেকে ফার্মেসি থেকে নিজের অভিজ্ঞতা থেকেই অন্যরা খাচ্ছে, আমিও তা দেখছি খাচ্ছে, আমি তাদের দেখা দেখি আমিও যে ফার্মেসি থেকে অ্যানজেন্টা, রেনজিড এই ধরনের ওষুধ আমি খাচ্ছি, দিনের পর দিন খাচ্ছি। কিন্তু আসলেও আমরা যদিও ডাক্তারি অভিজ্ঞতা থেকে নাই, নিজের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি। এই ধরনের ওষুধ কিন্তু কোনো ডাক্তার দিনের পর দিন সাজেস্ট করে না এবং প্রেসক্রিপশন করে না। এই ধরনের ওষুধ স্বল্প মেয়াদি দেওয়া হয়, অল্প দিনের জন্য। কিন্তু আমরা অনেকেই আছি যে এই ধরনের ওষুধ অ্যানজেন্টা, রেনজিড, প্রোফেনটেক্সল জাতীয় ওষুধগুলা আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর খেয়ে যাচ্ছি। কিন্তু এগুলা হট করে ছেড়ে দিলে আমাদের কি হয়? দেখা গেছে বুক ধড়ফড়, শরীর ঘামতে থাকে এবং অশান্তি, অস্থিরতা, বিভিন্ন সমস্যা আমাদের শারীরিক দেখা দেয়। এজন্য এই ধরনের ওষুধ খাওয়ার আগে আমরা একটু ভেবে চিন্তা করে খাবো। অ্যাংজাইটি, ডিপ্রেশনের জন্য যারা আমরা ওষুধ খাচ্ছি, ফেনজিড, রেনজিড এই ধরনের ওষুধ থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, এই জন্য আমি সংক্ষেপে বলে নিচ্ছি। এই পথ থেকে বেরিয়ে আসার জন্য আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। একজন মেডিসিন অথবা সাইকিয়াট্রিক্স মনোবিদ্যা বিভাগের একজন ডাক্তারের শরণাপন্ন হন। আমরা অনেকে উচ্চ রক্তচাপের ওষুধ খাই। হাই প্রেশারের ওষুধের সাথেও কিন্তু আমরা রেনজিড, ফেনজিড এই ধরনের ওষুধ খেয়ে থাকি। কিন্তু ভাই, এই ধরনের ওষুধগুলা কিন্তু আমাদের শরীরের জন্য বিশাল বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। এজন্য আমরা এই ধরনের ওষুধ খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আমরা এই ওষুধগুলা খাবো। তাহলে আমি সুস্থ থাকবো এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। সকলের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। এজন্য আমি এই যে অ্যানজেন্টা, রেনজিড, ফেনজিড এই ধরনের ওষুধ খাওয়ার আগে আমরা সকলে ভেবে চিন্তা করে এবং ডাক্তারের পরামর্শক্রমে খাবো। আর এমনিতেই নিজেই ডাক্তারি করে ডাক্তারি ফার্মেসি থেকে ওষুধ কিনে এই ধরনের ওষুধ আমরা কেউ খাবো না। কারণ মাথা ঠান্ডার জন্য, ডিপ্রেশনের জন্য অনেক ভালো ওষুধ আছে। এই ওষুধগুলা কিন্তু আপনি যখন একজন মনোবিদ্যা বা একজন সাইকিয়াট্রিক্স বা একজন মেডিসিন বিশেষজ্ঞর কাছে যাবেন, আপনার সম্পূর্ণ অ্যা শারীরিক কন্ডিশন সমস্ত বিষয়গুলো দেখে বুঝে তিনি যখন প্রেসক্রিপশন করবেন, তখন যদি ডাক্তার বোঝেন যে আপনার ডিপ্রেশন বা অ্যাংজাইটির জন্য ওষুধ খেতে হবে, তাহলে অনেক নিরাপদ অনেক ওষুধ আছে। যেই ওষুধগুলা দিলে বছরের পর বছর আপনি চালিয়ে যাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাই আমরা সকলেই এই বিষয়ে একটু খেয়াল রাখবো, নিজের প্রতি নিজে খেয়াল রাখবো। অযথায় আমরা কেউ এই ধরনের ওষুধ